হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এর আগের পার্টে আমরা কোষে দেখি 19.1 এর অঙ্কগুলো করেছিলাম। এই পার্টে আমরা কোষে দেখি 19.2 এর সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োজন পড়বে। বীজগাণিতিক সূত্রাবলীগুলো কি? তোমরা a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যা যা ফর্মুলা শিখেছো সেই ফর্মুলাগুলোর সাহায্য নিয়ে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো আলোচনা করব। আমি সমস্ত ফর্মুলা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় সেগুলো লিখে নিতে পারো। তো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক। তো দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এই অধ্যায়ের যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক ফর্মুলার সাহায্যে করব। ফর্মুলা বলতে কি, আমাদের এটা দেখতে হবে এটা কোন ফর্মুলার সাথে মিল খাচ্ছে। কোন ফর্মুলার সাথে মিলবে? আমরা এটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার, এটা 2ab, এটা বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে আছে না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার ফর্মুলা? এটা আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তো আমরা এই ফর্মুলার আকারে এই অঙ্কটাকে আগে সাজিয়ে নেব। তো সাজাবো কিভাবে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার কার স্কোয়ার? এক্স এর স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল। প্লাস আছে, প্লাস লিখলাম। 2ab, তো প্রথমে আমরা একটু 2 নিয়ে নিই, 2 নিলাম। এ মানে কোনটা? এই যে এ স্কোয়ার মানে কি ছিল? এই যে এক্স এর স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স। আর বি কত নেব? আমরা এখানে দেখতে পাচ্ছি 2x আছে 14x, তাহলে কত দিয়ে গুণ করলে 14x হবে? আমরা জানি 7 2 14 হয়, তো আমাদের বিটা কি নিতে হবে? 7 নিতে হবে। 2ab হলো, আর 49 কার স্কোয়ার? 7 এর স্কোয়ার, 7 7 49 হয়তো, তো এটা হলো 7 এর স্কোয়ার। তো দেখো এই অঙ্কটাকে আমরা কার আকারে সাজালাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ মানে এক্স, বি মানে 7। তাহলে আমরা এটা লিখতেই পারি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখে নিতে পারি, যেহেতু দিয়ে অঙ্কটার এই লাইনে আমরা লিখে নিতে পারি। ফর্মুলাটা লিখলেও চলে, না লিখলেও চলে, তবে লিখে নেওয়া ভালো। তো দেখো, আচ্ছা, এক্স প্লাস 7 এর স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারবো না? এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7, কারণ এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তার মানে এক্স স্কোয়ার মানে দুটো এক্সের গুণ। তাহলে এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার মানে কি? দুটো এক্স প্লাস 7 এর গুণ। আমরা এই আকারে লিখলাম কেন? কারণ হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। উৎপাদকে বিশ্লেষণ মানে তো আমি বলেছি যে এক বা একাধিক রাশির কি হবে? গুণফল আকারে প্রকাশ করতে হবে, তবেই উৎপাদকে বিশ্লেষণ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই রাশিকে দুটো রাশির গুণফল আকারে প্রকাশ করলাম, তাহলে এটা কি হয়ে গেল? এর উৎপাদকে বিশ্লেষণ হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট অঙ্ক 2 নম্বর। কি দেওয়া আছে? 4m স্কোয়ার 36m প্লাস 81। ঠিক একইভাবে আমরা দেখব এটা কোন ফর্মুলার সাথে মিলছে। কার সাথে মিলছে? দেখো 4m এর স্কোয়ার, 4 কার স্কোয়ার? 2 এর স্কোয়ার, আর m স্কোয়ার কার স্কোয়ার? m এর স্কোয়ার। তাহলে 4m স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 2m এর হোল স্কোয়ার। আমরা যদি এটাকে এইভাবে লিখে দিই 2m স্কোয়ার, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ 2m স্কোয়ার আর 2m এর হোল স্কোয়ার মানে ডিফারেন্ট। কারণ এটা হচ্ছে 2m স্কোয়ার, এটা হচ্ছে 4m স্কোয়ার। তো আমাদের এটা ভুলটা করলে চলবে না। তো দেখো 4m স্কোয়ার মানে তাহলে কি হলো? 2m এর হোল স্কোয়ার। ওকে, এ স্কোয়ার হয়ে গেল মাইনাস, এবার আমাদের 2ab নিতে হবে। একটা ফর্মুলার 2 নিলাম। এ মানে কত? এ মানে হচ্ছে 2m, এই যে এটা হচ্ছে এ। আমাদের কত হলো? 2 2 4 হলো, আর m আছে আমাদের বানাতে হবে কত? 36। তো আমাদের কত নিতে হবে? 2 2 4 9 36। তাহলে আমরা লিখতে পারি এখানটা দেখি, দেখো 9 2 18 2 36, 36m, আর 81 কার স্কোয়ার? 9 এর স্কোয়ার। এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা? এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। এ মানে এখানে কত? 2m, এই যে এটা হচ্ছে প্রথম ব্র্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, এ মাইনাস বি তার স্কোয়ার। ব্যাস, এবার এটাকে আমরা কি করতে পারি? দুটো রাশির গুণফল আকারে ভেঙে নেব। 2m মাইনাস 9, আর এটা হলো 2m মাইনাস 9। ব্যাস, উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট। 3 নম্বর অঙ্ক। দেখো কি দেওয়া আছে? 25x স্কোয়ার প্লাস 30x প্লাস 9।
ঠিক একইভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আমরা সাজাবো। তো এ স্কোয়ার 25 কার স্কোয়ার 5-এর, দেখুন আমরা 5 লিখলাম, আর এক্স স্কোয়ার মানে কার স্কোয়ার এক্সের, তার মানে এটা হয়ে গেল 5x এর হোল স্কোয়ার, কারণ 5x কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 25x স্কোয়ার পাবো, প্লাস 2ab ফর্মুলা 2 নিলাম, a মানে কত 5x আর b মানে কত আমাদের বানাতে হবে 30, তো এখানে কত হচ্ছে 5 2 10 হলো, x তো আছেই, আর কত লাগবে তাহলে 10 3 30, তাহলে আমাদের 3 নিতে হবে, তাহলে এটা 30x হলো, তাহলে 2ab আর 9 মানে কার স্কোয়ার 3 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কার ফর্মুলা a প্লাস b এর হোল স্কোয়ার, a মানে 5x b মানে 3, এটাকে আমরা ভেঙে লিখবো 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3 কমপ্লিট। নেক্সট 4 নম্বর অঙ্ক, দেখো তোমাদের 4 নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে এখানে একটু ভুল দেওয়া আছে, তোমাদের এই অঙ্কটাতে এখানে যে সি দেওয়া আছে এই সিটা তোমাদের হবে না, তাহলে দেখো অঙ্কটা আবার কীভাবে করবো আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আছে, তো আমরা এটাকে সাজাবো এ স্কোয়ার মানে কত স্কোয়ার হবে 121 কার স্কোয়ার 121 হচ্ছে 11 স্কোয়ার, কারণ 11 গুণ করলে 121 হয়, তো আমরা এখানে লিখতে পারি 11, আর বি স্কোয়ার কার স্কোয়ার বি এর স্কোয়ার, তাহলে 121 বি স্কোয়ার হচ্ছে 11 বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল মাইনাস ফর্মুলা কি 2, এ মানে কত এই যে ব্র্যাকেটে যেটা আছে 11 বি, তাহলে কত হচ্ছে 11 2 22 বি, তাহলে আমাদের বানাতে হবে কত 88, তো আমরা জানি 22 4 88, তাহলে বিটা আমরা কত নেব ফর্মুলায় আমরা 4 নেব, এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত 16 মানে কার স্কোয়ার 4 এর স্কোয়ার। দেখো আমরা যদি এই 2ab টার্মটা পরে নিই তবুও হবে, আরও সহজে হবে, আমরা প্রথমে কি করব এই যে এই পার্টটা যেটা আছে এ স্কোয়ার এটাকে আগে লিখবো আর বি স্কোয়ারটাকে আগে লিখবো, পরে থেকে আমরা 2ab টার্মটাকে লিখবো, তাহলে খুব সহজ হবে। দেখো 121 বি স্কোয়ার হচ্ছে 11 বি এর স্কোয়ার আর 16 হচ্ছে 4 এর স্কোয়ার, তো এ মানে আমরা বুঝে গেলাম 11 বি আর বি মানে হচ্ছে 4, ব্যাস আমরা এখানে শুধু 2 ইন্টু 11 বি ইন্টু 4 লিখে নেবো, এটা অটোমেটিক এটার সাথে মিলে যাবে। তো দেখো এ স্কোয়ার হলো মাইনাস 2ab হলো প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা ভেঙে লিখবো 11b মাইনাস 4, আশা করি বুঝতে পারছো। নেক্সট 5 নম্বর, দেখো 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো টার্ম আছে, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় যাবে না, আমরা এটাই কী করতে পারি এই দুটোকেই স্কোয়ার আকারে লিখতে পারি, তো আগে লিখি, এটা অলরেডি স্কোয়ার আকারে আছে এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার ভাবলাম এটাকে, আর এটাকে আমরা স্কোয়ার আকারে যদি সাজাই 4 কার স্কোয়ার 2 এর স্কোয়ার, এক্স স্কোয়ার হচ্ছে এক্সের আর ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াইয়ের হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2xy এর হোল স্কোয়ার, কারণ এই পুরোটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা পাবো এই যে 2 এর স্কোয়ার 4, এক্সের হচ্ছে এক্স স্কোয়ার ওয়াইয়ের হচ্ছে ওয়াই স্কোয়ার। তো আমরা যদি একটু ঠিকভাবে যদি লক্ষ্য করি এটাকে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে না, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এই ফর্মুলার সাহায্যে করব। দেখো সব ক্ষেত্রে যে সবসময় ফর্মুলা যে একই ফর্মুলা দিয়ে যাবে এমনটা নয়, আমাদের বিভিন্ন ফর্মুলা ইউজ করতে হবে। তো দেখো এটাকে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা মনে মনে ধরবো এ, এই ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটাকে আমরা মনে মনে ধরবো বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, তো আমরা এটাকে একবার প্লাস দিয়ে লিখবো একবার মাইনাস দিয়ে লিখবো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy এ প্লাস বি হলো, আরেকবার মাইনাস দিয়ে এই যে এ মাইনাস বি হলো, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণফল আকারে হয়ে গেছে। আমরা এখান থেকে কী করতে পারি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এবং এখান থেকে কিছু কমন যাচ্ছে, আমাদের কমনগুলো নিয়ে নিতে হবে। কি কমন যাবে এখান থেকে, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আছে এখানেও এক্স আছে, এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে একটা এক্স আর একটা ওয়াই কমন যাবে, অর্থাৎ এক্স ওয়াই কমন যাবে। আমরা যদি এখান থেকে এক্স ওয়াই কমন নিই তাহলে কি পড়ে থাকবে, ওয়াই চলে এসছে একটা এক্স চলে এসছে, তার মানে একটা এক্স পড়ে থাকলো, প্লাস যদি এক্স ওয়াই কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে। ঠিক একইভাবে
এখানে আমাদের দেখতে হবে কী কমন যাচ্ছে, এখানেও এক্স ওয়াই কমন যাচ্ছে। যদি এক্স ওয়াই কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এখানে এক্স পড়ে থাকবে মাইনাস, আর এখানে 2 পড়ে থাকবে। ব্যাস, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এক্স ইন্টু এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই হয়ে যাবে ওয়াই স্কোয়ার, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এইভাবে আমরা রাখতে পারি। এটাকে আমরা ভেঙেও নিতে পারি, এখানে এক্স ইন্টু এক্স, ওয়াই ইন্টু ওয়াইও রাখতে পারি, কোনো অসুবিধা নেই, এটা করলেও ঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট অঙ্ক, a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4। দেখো এটা কীভাবে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে স্কোয়ার আকারে সাজাতে পারবো, এটাকে a স্কোয়ার, এটাকে 2ab, এটাকে প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এখানে ইউজ করা যাবে। তো আমরা আগে সাজিয়ে নিই, কী পাবো, a টু দি পাওয়ার 4, 4 আছে মাথায়, 4 মানে কি স্কোয়ারের স্কোয়ার, তার মানে a স্কোয়ারের যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো, এই যে ঘাতের সাথে ঘাত কী হয়ে যায়, গুণ হয়ে যায়, 2 2 কত হয় 4। তো এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab, a মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে a, 2a স্কোয়ার। আচ্ছা, b টার্মটা কত হবে, এখানে দেখতে পাচ্ছি 4 ছিল, আমরা পেয়েছি 2, তাহলে এটা 2 নিতে হবে, 2 2 4, আর একটা b স্কোয়ার আছে, তাহলে 2b স্কোয়ার নিতে হবে আমাদের b টার্মটা। আর এখানটাতে আমাদের কী পাবো, 4b টু দি পাওয়ার 4, 4 হচ্ছে 2 এর স্কোয়ার, আর b টু দি পাওয়ার 4 হচ্ছে b স্কোয়ারের হোল স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে প্রথম ব্র্যাকেটে যেটা থাকবে সেটা হচ্ছে a, আর এটাকে b ধরবো, এই যে a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। তো ফর্মুলা কি, a প্লাস b এর হোল স্কোয়ার, এই যে a মানে a স্কোয়ার, এখানে b মানে 2b স্কোয়ার। ফর্মুলার সাথে আমাদের কম্পেয়ার করে অঙ্কগুলো করতে হবে। তো দেখো স্কোয়ার আকারে আছে, আমরা কি করব, দুটো পার্টে ভেঙে নেব, a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। নেক্সট 7 নম্বর অঙ্ক, দেখো 7 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 4x স্কোয়ার মাইনাস 16। দেখো ফর্মুলাই করার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা 4 কমন যাচ্ছে। আগে কি কি কমন যাচ্ছে সেই কমনটা আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা থেকে 4 কমন যাচ্ছে, তো আমরা যদি 4 কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার এখানে, আর আমরা জানি 4 4 16 হয়, তাহলে এখানে -4 পড়ে থাকবে। তো আমরা কমন নিলাম। এখন দেখো ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা ফর্মুলায় ফেলতে পারছি। কি ফর্মুলা, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এটাকে সাজানো যাবে। আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাবো, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তো আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই আকারে লিখে নেব। তো দেখো 4 যেরকম যে থাকলো, তো এটাকে আমরা লিখতে পারি কি, এক্স স্কোয়ার হচ্ছে এক্স এর স্কোয়ার, এক্স এর হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, আর 4 কার স্কোয়ার, 4 হচ্ছে 2 এর স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো উৎপাদকে বিশ্লেষণ বলেছো, তো আমাদের এই সংখ্যাটাকেও ভেঙে নিতে হবে। 4 মানে আমরা কি জানি, 2 গুণিত 2 জানি, 2 2 4। আচ্ছা, 4কে ভেঙে নিলাম, এখন এটাকে ভাঙতে হবে। এটা কার ফর্মুলা, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একবার প্লাস দিয়ে এখানে গুণ চিহ্ন দিতে পারি, একবার প্লাস দিয়ে a প্লাস বি, এটা প্লাস এটা, আর একবার মাইনাস দিয়ে এটা মাইনাস এটা, ব্যাস সবগুলোই গুণফল আকারে আছে। তাহলে এটাই হচ্ছে কি এর উৎপাদকে বিশ্লেষণ। আশা করি বুঝতে পারছো। নেক্সট, এখানে কিছু কি কমন যাচ্ছে, 121 এবং 36 কি কমন যাবে, আমরা দেখতে পাচ্ছি কিছুই এক্ষেত্রে কমন যাবে না। তাহলে আমরা কি করব, ফর্মুলা আকারে সাজিয়ে নেব। তো ফর্মুলা কি হবে, এটা দেখো a স্কোয়ার এবং এটাকে বি স্কোয়ার আকারে সাজানো যাচ্ছে। a স্কোয়ার মানে কি 121, 121 কার স্কোয়ার, আমরা জানি 11 স্কোয়ার হচ্ছে 121, 11 11 121 হয়। আচ্ছা, মাইনাস 36, 36 হচ্ছে 6-এর, আর এক্স স্কোয়ার আছে যেহেতু সেই জন্য আমাদের এক্স নিতে হবে, তার মানে 6x স্কোয়ার করলে আমরা 36x স্কোয়ার পাবো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হলো, এই যে এই ফর্মুলা, একই ফর্মুলা দিয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, একবার প্লাস দিয়ে, এই যে একবার প্লাস দিয়ে আর একবার মাইনাস দিয়ে, ব্যাস খুবই সহজ অঙ্ক, খুবই ছোটো ছোটো অঙ্ক। দেখো এটাও স্কোয়ার আকারে আছে, এটাও স্কোয়ার আকারে আছে, দুটোকে আমরা হোল স্কোয়ার আকারে সাজাবো। এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা দিয়েই হবে অঙ্কগুলো। তো দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কার স্কোয়ার,
এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার লেখা যাবে, এই যে এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়, ওয়াইয়ের স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হয়, মাইনাস পি স্কোয়ার কি স্কোয়ার, এটাকে তো লিখাই যায় পি কিউ এর হোল স্কোয়ার। তো দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজিয়ে নিলাম। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, ওই যে প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, এই যে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে। নেক্সট 10 নম্বর অঙ্ক, দেখো কি দেওয়া আছে 80m স্কোয়ার মাইনাস 125। দেখো 80 কি কারো স্কোয়ার হয়, কারো স্কোয়ার হয় না, তাহলে আমাদের কি করতে হবে 80m স্কোয়ার এবং 125 এই দুটো থেকে কিছু কমন নিতে হবে। তো আগে দেখি কি কমন যাচ্ছে। তো আমরা জানি 16 5 80 হয় আর 25 5 125 হয়, অর্থাৎ এদের মধ্যে কমন কি আছে 5 আছে। তোমরা যদি বুঝতে না পারো যে কিভাবে কমন নিতে হবে, তো তোমরা এখানে ফ্যাক্টর করে নিতে পারো, মৌলিক উৎপাদকে ভেঙে নেবে। 80কে যদি আমরা মৌলিক উৎপাদকে ভাঙি তো কত হবে, 2 40, 2 20, 2 10, 2 5 10। আর 125কে যদি আমরা ভেঙে নিই 5 2 10, 5 5 25, 25 5 125 আর 5 5 25, এই দুটোর মধ্যে দেখতে হবে কমন কি কি আছে। আমরা দেখতে পাচ্ছি একটা 5 আর এখানে একটা 5 কমন আছে, একটাই 5 কমন হচ্ছে। তো আমরা কি করব, এই দুটো থেকে একটা 5 কমন নেব। যদি বুঝতে না পারো যে কি কি কমন যাবে, তো আমরা এখানটাতে কি করতে পারি, এইভাবে মৌলিক উৎপাদকে ভেঙে আমরা দেখে নিতে পারি যে কি কি কমন আসছে, কটা কমন আছে। তো আমরা শুধু দেখতে পাচ্ছি যে 5 কমন আছে, তো 5 কমন নাও। তো 5 কমন নিলে কি পড়ে থাকবে, আমরা জানি 16 5 80, 16m স্কোয়ার পড়ে থাকবে এখানে, মাইনাস এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে কি পড়ে থাকবে, 5 2 10, 5 5 25, এই যে 25 5 125, তাহলে 25 পড়ে থাকলো। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে সাজাবো। ফর্মুলা এ স্কোয়ার 16, 16 কার স্কোয়ার, 4-এর স্কোয়ার, তার সাথে এম আছে এম এর হোল স্কোয়ার, তাহলে 16m স্কোয়ারকে আমরা লিখতে পারি 4m এর হোল স্কোয়ার, মাইনাস 25, 25 হচ্ছে 5-এর স্কোয়ার। আচ্ছা 5 ছিল 5 রাখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, ওই যে একবার প্লাস দিয়ে একই ফর্মুলা, আর একবার মাইনাস দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ওকে, অঙ্ক কমপ্লিট। গুণফল আকারে এসছে কিনা আমাদের দেখতে হবে। ওকে, নেক্সট অঙ্ক, এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। প্রথমত দেখছি যে এটাও স্কোয়ার হচ্ছে না, এটাও স্কোয়ার হচ্ছে না, কিন্তু একটা জিনিস কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, একটা এ কমন যাচ্ছে। তো আমরা এটাকে কি করব, কমন নিয়ে নেব। কমন নিলে কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ে থাকবে। তো আমরা এটা দেখতেই পাচ্ছি যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার আকারে আছে। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কী হবে, ওই একই ফর্মুলা, একবার প্লাস দিয়ে এ প্লাস বি আর একবার মাইনাস দিয়ে এ মাইনাস বি, ব্যাস 2 লাইন অঙ্ক শেষ। আচ্ছা, একইভাবে দেখো 1 মাইনাস এম প্লাস এন এর স্কোয়ার। দেখো এটাকেও আমরা কি করতে পারি, এই আকারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে পারি। এ স্কোয়ার বলতে কি, এটা তো অলরেডি স্কোয়ার আকারে আছে, একে আর স্কোয়ার করার দরকার নেই। 1 কার স্কোয়ার, 1 হচ্ছে 1-এর স্কোয়ার, কারণ 1কে স্কোয়ার করলে 1 হয়। তো 1কে আমরা লিখতেই পারি 1-এর হোল স্কোয়ার, মানে আমরা এ স্কোয়ার পেয়ে গেলাম, মাইনাস এম প্লাস এন এর স্কোয়ার, ওটা যেরকম আছে থাকলো। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হলো না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, একবার প্লাস দিয়ে এই যে ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটা এ, আর এটার ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা হচ্ছে বি। তো একবার প্লাস দিয়ে, আচ্ছা এটা ব্র্যাকেট দিয়ে লিখবো এ প্লাস বি, একবার মাইনাস দিয়ে এ মাইনাস বি। তো দেখো এখানে একটু আলাদা আছে, আমাদের কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠাতে হবে, প্লাস দিয়ে গুণ যদি করি প্লাস এম প্লাস এন। এবার দেখো এখানটাতে একটু চেঞ্জ আসবে, 1 মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, সাইন চেঞ্জ হয়। ফার্স্ট পার্টে আমি বলেছিলাম, তাহলে এটা হলো মাইনাস এম মাইনাস প্লাস এ মাইনাস এন। নেক্সট 13 নম্বর, দেখো 13 নম্বর অঙ্কটা কি দিয়েছে, 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। আমরা এটা দেখেই বুঝতে পারছি যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাবে, কারণ দেখো এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার, মানে এই ব্র্যাকেটের ভেতর যেটা আছে এই পুরোটাকে মনে মনে আমরা ধরবো এ, আর এই ব্র্যাকেটের ভেতর যেটা আছে পুরোটাকে আমরা মনে মনে ধরবো বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, ওই যে একই, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে।
তো আমরা কি লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখব। তো আমরা কি জানি ফর্মুলা, একবার প্লাস দিয়ে এই যে এই ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটা এ, এই ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেটা হচ্ছে বি। তো এ প্লাস বি, এই যে একবার প্লাস দিয়ে লিখলাম, একবার মাইনাস দিয়ে, এই যে এ মাইনাস টু বি মাইনাস সি, ঠিক আছে, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কি করব, ব্র্যাকেট তুলব। তো দেখো কত হচ্ছে, টু এ মাইনাস বি মাইনাস সি, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিতে পারো কিংবা ফার্স্ট ব্র্যাকেট নিতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। আচ্ছা, প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে তো প্লাসই হয়, প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস টু বি প্লাস মাইনাসে মাইনাস সি। এটার ক্ষেত্রে কি হবে, টু এ মাইনাস বি মাইনাস সি, এবার মাইনাস দ্বারা গুণ করতে হবে। আমি বলেছি মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, সাইন চেঞ্জ করতে হয়। তো আমরা সাইন চেঞ্জ করব, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস টু বি, মাইনাসে মাইনাসে প্লাস সি। এখন আমাদের দেখতে হবে যোগ বিয়োগ হচ্ছে কিনা, যেগুলো যেগুলো যোগ বিয়োগ হবে সেগুলো আমাদের যোগ বিয়োগ করে নিতে হবে। তো দেখো কি কি যোগ বিয়োগ হবে, আমরা জানি সদৃশ রাশির মধ্যে যোগ বিয়োগ হয়, তো আমাদের সদৃশ রাশি খুঁজতে হবে। টু এ আর এ, দুটো এ আর একটা এ যোগ করলে কটা এ, তিনটা এ। মাইনাস বি আর মাইনাস টু বি কত হবে, মাইনাস থ্রি বি। একই চিহ্ন থাকলে আমরা যোগ করি, এই যে একই চিহ্ন বলতে দুটোই মাইনাস আছে সেই জন্য যোগ করতে হবে, এখানে একটা বি আর দুটো বি, তিনটা বি। আর সবসময় বড়টার চিহ্ন বসাতে হয়, বড় হচ্ছে টু সেই জন্য এখানে মাইনাস। আচ্ছা, মাইনাস সি আর মাইনাস সি যোগ করলে কি হয়, মাইনাস টু সি। এই যে একটা সি আর একটা সি, দুটো সি, আর যে কোনো একটা চিহ্ন বসাতে হবে যদি দুটোই সমান থাকে, মাইনাস টু সি। ওকে, এবার টু এ থেকে এ বাদ, দুটো এ থেকে একটা এ বাদ দিলে একটা এ পড়ে থাকে, মাইনাস বি আর প্লাস টু বি। এই যে সদৃশ রাশি আমরা খুঁজবো। এখন দেখো এই দুটো হচ্ছে আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে আমরা কি করি, বিয়োগ করি। দুটো বি থেকে একটা বি বাদ দিলে একটা বি পড়ে থাকে, আর সবসময় বড়টার চিহ্ন বসে প্লাস। আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস সি আর প্লাস সিটা কেটে যাচ্ছে, তাহলে এটা হলো এ প্লাস বি। এইভাবে আমাদের রাখতে হবে, আশা করি বুঝতে পারলে। দেখো 14 নম্বর অঙ্কটা, এই অঙ্কগুলো একটু হচ্ছে কি আলাদা। 14 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার। যদিও এখানে 3 আছে, 3 তো কারো স্কোয়ার হয় না, তাই এটাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ারের আকারে সাজানো যাবে না। আর এমনিতেও এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ারের কোনো ফর্মুলাও নেই। আমরা ফর্মুলা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা জানি। তাহলে আমরা অঙ্কটা করবো কীভাবে? তো এটা তো ফর্মুলায় যাচ্ছে না। যদি কোনো অঙ্ক ফর্মুলায় না যায় তো আমাদের ফর্মুলার আকারে সাজিয়ে নিতে হবে জোর করে। কীভাবে সাজাবো দেখো, বেশ মজার অঙ্ক এটাকে। এক্স স্কোয়ার, এটা তো এ স্কোয়ার আছে, এটা টু এ বি আছে, আগে লিখি। এক্স স্কোয়ার কার স্কোয়ার, এক্সের স্কোয়ার, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ মানে এক্স আর এখানে বি মানে কত নিতে হবে, ওয়াই নিতে হবে। এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি হলো। আমাদের কি করতে হবে, প্লাস বি স্কোয়ার নিয়ে নিতে হবে। আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়, প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি নিতে হবে, আমরা জানি এখানে টু এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়াই। এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে একটা ওয়াই স্কোয়ার কী করলাম, আমরা জোর করে এক্সট্রা নিয়ে নিলাম। কেন নিলাম, যাতে আমরা এই পুরোটাকে একটা ফর্মুলায় ফেলতে পারি। তো দেখো ওয়াই স্কোয়ার তো আর জোর করে এমনি এমনি নেওয়া যায় না এক্সট্রা। যদি আমরা কোনো কিছু এক্সট্রা নিই তো আমাদের ওটাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে আবার। তো দিব কীভাবে, মানে কাটিয়ে দিতে হবে। আমরা ওয়াই স্কোয়ার নিয়েছি, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার করে দেবো। এই যে এই দুটো কেটে যাচ্ছে। আর দেখো এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আগে থেকে ছিল, মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার আমরা লিখলাম। তো দেখো এই পার্টটা একটা ফর্মুলা যাচ্ছে। আমি আরও একবার বলছি, দেখো কি করলাম, এটাকে এ স্কোয়ার, এটাকে মাইনাস টু এ বি আকারে লিখলাম। এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি আর প্লাস বি স্কোয়ার নিয়ে নিলাম, কারণ আমরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা জানি। প্লাস বি বলতে ওয়াইয়ের স্কোয়ার, এটা এক্সট্রা নিয়েছি, এটা বিয়োগ করে দিলাম। আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ছিল আগে থেকে, মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার লিখলাম। এখন দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, তোমরা জানো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। ফর্মুলাগুলো আমাদের খুবই ভালো করে মুখস্থ রাখতে হবে, সমস্ত ফর্মুলা আমাদের এখানে দরকার পড়বে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। আর এই দুটো টার্ম কি হবে, দেখো যোগ বিয়োগ হচ্ছে, সদৃশ রাশি আছে, যোগ বিয়োগ হবে। মাইনাস ওয়াই স্কোয়ার আর মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার আর তিনটে ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয়, চারটা ওয়াই স্কোয়ার হয়।
আর সবসময় বড়টার চিহ্ন বসে। একই চিহ্ন থাকলে যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ, আর সবসময় আমরা বড়টার চিহ্ন বসাবো। একই চিহ্ন আছে সেজন্য যোগ করলাম, 3টে একটা 4টা ওয়াই স্কোয়ার, আর বড়টার চিহ্ন মাইনাস। এটা কি তাহলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল? হয়নি, কারণ গুণফল আকারে তো প্রকাশ হয়নি। উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের গুণফলের আকারে প্রকাশ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আবার ফর্মুলায় যাবে। কি ফর্মুলায় যাবে? এটা তো অলরেডি স্কোয়ার আকারে আছে, এটাকে এ স্কোয়ার লিখলাম। এখানে -4y স্কোয়ার, 4y স্কোয়ার কার স্কোয়ার? 4 মানে হচ্ছে 2, y স্কোয়ার হচ্ছে y, মানে 2y এর হোল স্কোয়ার। কেন লিখলাম? এটা যদি আমরা হোল স্কোয়ার আকারে লিখি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে। তোমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানো, কি জানো? একবার প্লাস দিয়ে এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো। এই যে এটা প্লাস এটা, এটা মাইনাস এটা। এখন দেখতে হবে যোগ বিয়োগ হচ্ছে কিনা। যোগ বিয়োগ হচ্ছে, এক্স আছে, এক্স থাকলো, সদৃশ রাশির মধ্যে যোগ বিয়োগ হয়। 2y থেকে y বাদ, দুটো y থেকে একটা y বাদ। বিয়োগ কেন করছি? আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। দুটো y থেকে একটা y বাদ দিলে একটা y, আর সবসময় বড়টা চিহ্ন। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? x মাইনাস ওয়াই আর মাইনাস 2y, একই চিহ্ন আছে, তাহলে যোগ করব। দুটো y আর একটা y কত হবে? 3টে y হবে, আর সবসময় বড়টা চিহ্ন। ব্যাস, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। নেক্সট 15 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে 4টা টার্ম আছে, 4টা টার্ম আছে। তো আমরা কি করব? এক্ষেত্রে আমাদের অঙ্কটা করার জন্য গ্রুপ বানাতে হবে। কেমনভাবে গ্রুপ বানাবো? দেখো এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার। দেখো এটার স্কোয়ার করা যাবে, 9y এর স্কোয়ার করা যাবে। এটা হলো এ স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার। দেখো এটা এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে এক্স এখানে ওয়াই, তাহলে এটাকে আমরা বলতে পারি এটাকে 2ab টার্ম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা যাচ্ছে। এই যে এই পার্টটা একটা ফর্মুলা যাচ্ছে। আমাদের কি করতে হবে? এটাকে একটা ফর্মুলা আকারে সাজাতে হবে, আর মাইনাস জেড স্কোয়ারকে আমরা সাইডে রাখবো। তো দেখো গ্রুপটা কিভাবে হবে? গ্রুপটা হবে এইভাবে। প্রথমে আমাদের এইটাকে নিতে হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 6xy, এই যে এ স্কোয়ার প্লাস 2ab টার্মটাকে আগে রাখতে হবে, প্লাস বি স্কোয়ার। এই যে এটা একটা গ্রুপ হলো, আর মাইনাস জেড স্কোয়ার আলাদা থাকলো। কেন এভাবে নিলাম? যাতে এই পার্টটা একটা ফর্মুলার আকারে লিখতে পারি। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে আমরা সাজিয়ে নেব। তো কীভাবে সাজাবো? এক্স স্কোয়ার মানে এক্সের হোল স্কোয়ার, এ স্কোয়ার হলো, প্লাস 2a, এ মানে এক্স, বানাতে হবে 6y। তাহলে বি কত নেবো? এখানটাতে বি নিতে হবে, আমরা জানি 3 2 6, আর একটা ওয়াই ছিল, আমরা ওয়াই নিয়ে নিলাম। এই যে 3 2 6 xy মিলল, প্লাস বি স্কোয়ার, এই যে 9y স্কোয়ার মানে কত? 3y এর হোল স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার এদিকে থাকলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার। এই যে এ মানে এক্স, বি মানে 3y, এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার হলো। এটা স্কোয়ার হয়ে গেল। আর জেড স্কোয়ার কার স্কোয়ার? আমরা লিখবো এটাকে জেড এর হোল স্কোয়ার আকারে। তো দেখো এটাকে ফর্মুলা করলে আমরা একটা স্কোয়ার পাচ্ছি, আর এটা অলরেডি একটা স্কোয়ার আকারে আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার আকারে পাচ্ছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? একবার প্লাস দিয়ে, এই যে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, একবার এটা মাইনাস এটা, ব্যাস এইভাবে আমাদের করতে হবে। ঠিক একইভাবে আমরা এই অঙ্কগুলো করব। আমরা দেখতে পাচ্ছি এখানটাতে পুরোটাই কোনো ফর্মুলায় যাচ্ছে না। তো পুরোটা যদি ফর্মুলায় না যায়, আমাদের কি করতে হবে? গ্রুপ বানাতে হবে। এখন গ্রুপটা বানাবো কিভাবে? গ্রুপ বানানোর নিয়মটা হচ্ছে এই যে 2ab টার্মটা যেটা থাকবে সেটা দেখে আমরা বুঝতে পারবো গ্রুপ কার কার হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2bc আছে, তার মানে বি আর সি এর সাথে গ্রুপ হবে। এই যে বি স্কোয়ার প্লাস 2bc আর সি স্কোয়ারটাকে একটা গ্রুপ নিতে হবে। এটা আলাদা থাকবে। কেন এটাকে আলাদা করলাম? এটাকে তো এখানেও নিতে পারতাম, নিলাম না, কারণ এখানে 2bc আছে, তার মানে ফর্মুলাতে শুধু বি আর সি থাকবে, এ আলাদা থাকবে। এইভাবে আমাদের বুঝতে হবে কার সাথে কার গ্রুপ করা যাবে। তো দেখো এ স্কোয়ারটাকে আলাদা করলাম। দেখো আগের অঙ্কর ক্ষেত্রেও 6xyটাকে এক্স আর ওয়াই এর সাথে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম? কারণ এইটাই হচ্ছে 2ab টার্ম,
কারণ এখানে কোনো জেড নাই, সেজন্য জেডটাকে আলাদা করে রেখেছিলাম। ঠিক একইভাবে এখানেও এটাকে আলাদা করে রাখতে হবে। এখন এ স্কোয়ার আলাদা থাকলো, এদেরকে গ্রুপ করতে হলে কী করতে হবে, আমরা কমন নিয়ে নেবো, একটা মাইনাস কমন নিয়ে নেবো। আমি আগেই বলেছি মাইনাস কমন নিলে কী হয়, সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাই এটা হলো বি স্কোয়ার, এই প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো দেখো ফর্মুলার আকারে সাজাতে পারছি, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ারকে আমরা লিখতে পারি এ এর হোল স্কোয়ার, আর বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার কার ফর্মুলা, আমরা একবারে লিখছি বি মাইনাস সি এর হোল স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের আকারে আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার আছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, এই যে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, এই যে এটা মাইনাস এটা। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটটা তুলে নেব। এ প্লাস প্লাস দিয়ে গুণ করলে ওটাই হয়, আর মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হয়, মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি। 17 নম্বর অঙ্ক। দেখো এটা কি দেওয়া আছে, এ স্কোয়ার বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এর হোল স্কোয়ার। তো আমরা এটা দেখতে পাচ্ছি এই পুরোটাকে একটা স্কোয়ারের আকারে লেখা যাবে, আর এটাকেও একটা স্কোয়ার আকারে লেখা যাবে। তার মানে এটাকে আমরা সাজাতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার আকারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এবার প্লাস দিয়ে এবার মাইনাস দিয়ে, প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এটাকে যদি সাজাই, পুরোটাকে একই ব্র্যাকেটের মধ্যে নেব। দেখো এ এর স্কোয়ার আছে আর বি মাইনাস সি এর স্কোয়ার আছে, তো দুটোকে এক জায়গায় নিতে পারি, এ ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এই যে দেখো এই স্কোয়ারটা দুটোরই মাথায় এসে পড়ে, তাহলে এ স্কোয়ার বি মাইনাস সি এর স্কোয়ার, দুটোকে এক জায়গায় লিখলাম। ঠিক একইভাবে এটাকেও লেখা যাবে, মাইনাস বি ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার আকারে লিখলাম। ওকে, এবার এটাকে একটু গুণ করে নিই এ দ্বারা, এ বি মাইনাস এ সি তার হোল স্কোয়ার, যে এ দ্বারা গুণ করলাম, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট লিখছি। এবার বি দ্বারা গুণ করি, বিসি মাইনাস বি এ, বি এর সাথে এ গুণ করলে এ বি হয়, তো বিসি মাইনাস এ বি আকারে লিখলাম। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, একবার প্লাস দিয়ে, এই যে এ বি মাইনাস এ সি, এ প্লাস বি, এটা প্লাস এটা, বিসি মাইনাস এ বি, একবার প্লাস দিয়ে লিখলাম, একবার মাইনাস দিয়ে এ বি মাইনাস এ সি মাইনাস বিসি মাইনাস এ বি। হলো, এবার প্লাস দিয়ে এবার মাইনাস দিয়ে। এবার আমরা কী করবো, একটু ক্যালকুলেশন করে নেব। তো দেখো কী পাচ্ছি, ব্র্যাকেটটা উঠিয়ে নিই, এ বি মাইনাস এ সি প্লাস বিসি মাইনাস এ বি, এ বি মাইনাস এ সি মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, সাইন চেঞ্জ হবে, মাইনাস বিসি মাইনাস মাইনাসে কী হবে, প্লাস এ বি। দেখো আমাদের কি করতে হবে, এবার যোগ বিয়োগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানটাতে এ বি কাটলো, এখানে কি কাটছে, এখানে কিছু কাটছে না, তাহলে এখানে আমরা কি পেলাম, বিসি পেলাম। প্লাসটাকে আগে রাখি, বিসি মাইনাস এসি, আর এখানে কি পাচ্ছি, দেখো এ বি আর এ বি যোগ করলে কি হয়, 2ab হয়, আর বাকি যা আছে সেরকম থাকবে, মাইনাস এসি মাইনাস বিসি। আচ্ছা, গুণফল আকারে তো প্রকাশ হয়ে গেছে, এবার দেখতে হবে কিছু কমন যাচ্ছে কি। এখান থেকে তো কিছু কমন আসছে না পুরোটা থেকে, কিন্তু এখান থেকে একটা সি কমন আসছে, আমাদের সিটাকে কমন নিয়ে নিতে হবে। সি যদি কমন নিয়ে আমাদের কি পড়ে থাকবে, বি মাইনাস এ, আর এখানে যেটা আছে সেটা 2ab মাইনাস এসি মাইনাস বিসি। নেক্সট 8 নম্বর, দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। তো আমাদের কি করতে হবে, ঠিক একইভাবে এটাকে ফর্মুলার আকারে সাজাবো। দেখো পুরোটা তো কোনো ফর্মুলায় যাচ্ছে না, তো আমাদের কি করতে হবে, ফর্মুলায় সাজাতে হবে। দেখো এটাও হোল স্কোয়ার আকারে আছে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাও স্কোয়ার আকারে আছে, আর 9z স্কোয়ারটাও স্কোয়ার আকারে আছে। শুধু 6yzকে স্কোয়ার আকারে লেখা যাবে কি, লেখা যাবে না। তাহলে এটাই হলো গিয়ে কি 2ab টার্ম। এখন 2ab-র মধ্যে কি কি আছে, ওয়াই আছে আর জেড আছে, তার মানে আমরা বুঝতে পারছি ওয়াই আর জেডটাকে বানাতে হবে গ্রুপ, আর এক্সটা আলাদা থাকবে। তো এক্স স্কোয়ারকে আলাদা রাখলাম, এটাই হচ্ছে এ স্কোয়ার, 2ab, এটা হচ্ছে বি স্কোয়ার। এই তিনটাকে আমরা কি করব, এক জায়গায় নেব, আর এক্স স্কোয়ারকে আলাদা রাখবো। এইভাবে আমাদের বুঝতে হবে যে গ্রুপটা কার মধ্যে হবে। সবসময় যে 2ab টার্ম খুঁজতে হবে,
2ab টার্ম খুঁজতে পারলেই ওর মধ্যে যেটা a এটা যেটা b থাকবে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো গ্রুপ কার কার মধ্যে হবে। এখানে a বলতে y, b বলতে z, তার মানে y আর z এর সাথে গ্রুপ হবে। এইভাবে আমাদের গ্রুপ করতে হবে। তো দেখো গ্রুপে কি হচ্ছে, প্রথমে আমরা মাইনাসটা কমন নিই, আগে গ্রুপ বানাই। y স্কোয়ার মাইনাস 6yz মাইনাস কমন নিলে কি হয়, সাইন চেঞ্জ হয়। তাহলে 9z স্কোয়ার, সাইন চেঞ্জ মানে মাইনাসগুলো সমস্ত প্লাস হয়ে যাবে। তো গ্রুপ করে নিলাম। এখন এটাকে আমরা ফর্মুলার আকারে সাজাবো। কি ফর্মুলা, a স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ফর্মুলা 2 নিলাম, a মানে হচ্ছে y আর b মানে কত নিতে হবে, 6yz বানাতে হবে। তো 6yz বানানোর জন্য আমাদের নিতে হবে 2 3 6 আর একটা z আছে মানে 3z নিতে হবে। এখন 3z আর 9z এর স্কোয়ার মানে কার স্কোয়ার, 3z এর হোল স্কোয়ার। এই যে 9 মানে হচ্ছে 3 এর স্কোয়ার আর z স্কোয়ার হচ্ছে z এর স্কোয়ার, মানে এটাকে 3z এর হোল স্কোয়ার আকারে লেখা যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কার ফর্মুলা, আচ্ছা এটাকে হোল স্কোয়ার আকারে লিখে নিই আগে থেকেই ফর্মুলায় ফেলার জন্য। আচ্ছা এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলার আকারে আসলো। আমরা এই ফর্মুলাটা জানি, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে, মাইনাস যখন করব সাইন চেঞ্জ হবে। আমি এখানে একটা স্টেপ জাম্প করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এটা প্লাস এটা প্লাস দিয়ে লিখলাম, আবার এটা মাইনাস এটা মাইনাস দিয়ে যখন লিখবো তখন কী হবে, x মাইনাস ওয়াই মাইনাস 3z। ওকে, আচ্ছা নেক্সট 19 নম্বর। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। প্রথমত দেখো পুরোটাই কোনো ফর্মুলায় যাচ্ছে না। এবার তোমরা 2ab টার্ম খোঁজো। এখানে 2ab টার্ম কোনো আছে, এখানে 4x এখানে 4y, এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার। তাহলে কীভাবে করব, এটা অনেকভাবে হবে। সবচেয়ে সহজ হচ্ছে গ্রুপ বানানো। গ্রুপ কার কার মধ্যে বানাবো, আমরা প্রথমে এই দুটোর মধ্যে গ্রুপ বানাবো আর এই দুটোর মধ্যে গ্রুপ বানাবো। কারণ দেখো এটা একটা ফর্মুলায় চলে যাবে আর এখান থেকে একটা 4 কমন আসছে। তাহলে দেখো কি হচ্ছে, এই গ্রুপে কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কি ফর্মুলা, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি লিখলাম। এখন এই গ্রুপ থেকে প্লাস আছে প্লাস লিখলাম, এই গ্রুপ থেকে কি কমন যাচ্ছে, একটা 4 কমন যাচ্ছে, 4 কমন নিয়ে নাও। 4 কমন নিলে কি পড়ে থাকবে, একটা এক্স এখানে একটা ওয়াই। তাহলে কি করলাম, এটাকে একটা ফর্মুলায় ফেললাম আর এখান থেকে 4 কমন নিলাম। তো কমন নিলে কি হবে, দেখো এই যে পুরোটা থেকে এই যে দেখো এক্স মাইনাস ওয়াই কী হচ্ছে, কমন আসছে। এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে। তো আমাদের কী করতে হবে, এই পুরোটা থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নেব। এই যে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। তো কমন নিলে কি পড়ে থাকবে, এখানে এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে আর এখানে প্লাস 4 পড়ে থাকবে। লাস্ট অঙ্ক দেখো কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তো দেখো প্রথমে আমরা কি করব, এটাকে গ্রুপ বানাবো। গ্রুপ বানানোর জন্য প্রথমে আমরা এটাকে ভেঙে নিই, আগে দেখি গুণ করে কি আসছে। বাকি যেরকম আছে থাক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 দ্বারা যদি গুণ করি মাইনাস 2ac, মাইনাসে মাইনাসে পেয়ে যাবো প্লাস 2bd। এই যে মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হয়। তো আমরা এটা পেলাম 2 দ্বারা গুণ করে। এখন আমাদের কি করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপটা বানাবো কিভাবে, দেখো এখানে দুটো 2ab টার্ম আছে, একটা 2ac আছে আর একটা 2bd আছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি 2ac মানে এর সাথে সি কে গ্রুপ নিতে হবে আর বি এর সাথে কি নিতে হবে, ডি কে গ্রুপ নিতে হবে। তো আমরা কি করব, এর সাথে সি কে নেব, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার আছে। এরপর আমরা কি করব, 2bd আছে, তার মানে কি বি এর সাথে ডি কে গ্রুপ নিতে হবে। তো এখানে মাইনাস বি স্কোয়ার আছে থাকলো, প্লাস 2bd আছে আর মাইনাস ডি স্কোয়ার আছে থাকলো। তো আমরা কি করলাম, এই দুটো দেখে বুঝতে পারলাম যে কার কার গ্রুপ হবে। 2ac আছে মানে এ আর সি কে এক জায়গায় রাখলাম, 2bd আছে বি আর ডি কে এক জায়গায় রাখলাম। কেন রাখলাম, ফর্মুলায় ফেলার জন্য। তো দেখো এটা একটা ফর্মুলা হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটাও এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাসটা কমন নিলে এটাও হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো আমরা একটু সাজিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস কমন নেব,
বি স্কোয়ার, মাইনাস কমন নিলে সাইন চেঞ্জ হয়, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি এটার ফর্মুলা যাচ্ছে, এটাও ফর্মুলা যাচ্ছে। এটা কার ফর্মুলা? এ মাইনাস সি এর হোল স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হয়, বি এর জায়গায় এখানে সি আছে, এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? এ মাইনাস বি তার স্কোয়ার। এখানে এ এর জায়গায় বি আছে আর বি এর জায়গায় ডি আছে, তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। এখন দেখতে পাচ্ছি এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, আর মাঝখানে মাইনাস, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি? একবার প্লাস দিয়ে, এই যে এটা প্লাস এটা লিখলাম, একবার মাইনাস দিয়ে, ব্যাস। এবার আমাদের কি করতে হবে? ব্র্যাকেটটা উঠিয়ে নিতে হবে। এ মাইনাস সি প্লাস দিয়ে গুণ করলে প্লাস বি মাইনাস ডি, এ মাইনাস সি মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হবে, মাইনাস বি প্লাস ডি। এবার আমাদের দেখে নিতে হবে কোনো যোগ বিয়োগ হচ্ছে কি। এখানে এ বি সি ডি, এখানেও এ বি সি ডি, কোনো সদৃশ রাশি নেই, সেজন্য যোগ বিয়োগ হবে না। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এই পার্টে এতদূর পর্যন্ত আলোচনা করা হলো। নেক্সট পার্টে 19.2 এর সমস্ত অঙ্ক আলোচনা করা হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে কোথায় অসুবিধা হচ্ছে। আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।